জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান কই কই থেকে প্রশ্ন আসবে? বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে কোশ্চেন আসবে। গত বছর কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন ছিল, যেমন যে সার্ক কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এখন অনেক শিক্ষার্থী কনফিউশন আমি আজকে ক্লিয়ার করবো, তার সাথে তুমি সাধারণ জ্ঞান কী পড়বা আমি তোমাদেরকে একটা পুরোপুরি সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে, যাতে করে তোমরা প্রস্তুতিগুলো ভালোভাবে নিতে পারো। একটু খেয়াল করবা যে তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটু কনফিউশন সবসময়ের জন্যই রাখে, তো কনফিউশন ক্লিয়ার করার জন্য তো আমরা আছি। আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব এবং ফলো করে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে। আর আমাদের কোর্সে যারা যুক্ত হতে চাও, বিস্তারিত দেখো, কোর্সে চাইলে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জয়েন করলে কিন্তু এরকমের যে সাধারণ জ্ঞানের শীটটা দেখতে পাচ্ছ, এরকমের শীট প্রত্যেকটা বিষয়ের পাবা, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে তোমরা যে দেখতে পাচ্ছ এমসিকিউ অ্যান্সার সহ তোমাদের দেওয়া থাকবে। দেন তোমরা সেগুলো পড়বে। আশা করি এগুলো থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষা আসবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তার সাথে গ্রুপ সাবজেক্ট, তুমি বিজ্ঞানের গ্রুপ সাবজেক্ট, মানবিকের গ্রুপ সাবজেক্ট, ব্যবসা গ্রুপ সাবজেক্ট সব কিছু পাবা। এবং অনলাইন এক্সাম আমরা তোমাদেরকে নিব, এছাড়া তোমাদের পরীক্ষার সব গাইডলাইন সব কিছু দিব। আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। দেন আমরা একটু কথা বলি তোমাদের এইখানে সাধারণ জ্ঞানের মানবন্টন একটু ক্লিয়ার করি, যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে কোশ্চেন গত বছর কেন এসেছে আর এবছর আসবে কিনা। খেয়াল করে দেখো, এখানে কিন্তু সাধারণ জ্ঞানের জায়গায় তারা কোনো কিছু বলে না, এটা কিন্তু গত বছর 24-25-এর, আর এইটা হচ্ছে এবছর 25-26-এর। দেখতে পাচ্ছি যে 25-26-এর দুইটার ক্ষেত্রেই তারা বলে না যে সাধারণ জ্ঞান কই থেকে কোশ্চেন আসবে। এই জায়গাটা ফাঁকা আছে। এখানে তারা যদি বলে দিত যে শুধুমাত্র বাংলাদেশ বিষয় বলি, তাহলে আমরা কনফিউশনের এই ভিডিওটা করাই লাগতো না, বাট তারা বলে নাই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 20টা কোশ্চেন আসবে সাধারণ জ্ঞান থেকে, এটা তারা বলে দিয়েছে, বাট কোন জায়গা থেকে আসবে সেটা বলে না। কিন্তু গত বছরে আমাদের যে কোশ্চেন ব্যাংক, এইরকম কিন্তু 5 বছরের কোশ্চেন ব্যাংক পাবা আমাদের কোর্সের মধ্যে যুক্ত হলে। যে দেখতে পাচ্ছ গত বছর কোশ্চেন ব্যাংক, এরকম 5 বছর কোশ্চেন ব্যাংক একটু দেখে নিও তোমরা। সো এই কোশ্চেন ব্যাংকগুলো পড়তে হবে তোমাদের, এখান থেকে হুবহু কমন আসতে পারে। এই যে সাধারণ জ্ঞানের যে 20 মার্কের যে কোশ্চেন দেখতে পাচ্ছ 1 থেকে এখানে 20 পর্যন্ত, এইখানে তোমরা খেয়াল করে দেখো যে 2টা থেকে 3টা কোশ্চেন আসছে বাংলাদেশ রিলেটেড আন্তর্জাতিক, এবং সেই কোশ্চেনগুলো তারা করেছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়, এইটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এসেছে, যেটা কিন্তু আন্তর্জাতিকের মধ্যে পড়ে। এখানে আন্তর্জাতিক নারী দিবস, এটা কিন্তু মোটামুটি কাছাকাছি আন্তর্জাতিক দিবসের মধ্যে পড়ে। এছাড়া বাংলাদেশেরও একটা গুরুত্বপূর্ণ দিবস। তার সাথে এখানে তোমাদের রয়েছে যে দেখতে পাচ্ছ জাতিসংঘ থেকে সদস্যপদ কবে লাভ করে, এটাও বাংলাদেশ রিলেটেড একটা আন্তর্জাতিক টপিক থেকে কোশ্চেনগুলো এসেছে। এই যে 3টা কোশ্চেন, অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বারবার প্রশ্ন করছিল যে ভাইয়া এই যে আন্তর্জাতিক বিষয়গুলো থেকে কোশ্চেন আসছে আমাদের আসবে কিনা। তোমরা খেয়াল করো, এই পুরো টোটাল 20টা কোশ্চেনের মধ্যে মাত্র 3টা কোশ্চেন নিয়ে কনফিউশন, বাকি 17টা কোশ্চেন কিন্তু আসছে বাংলাদেশ বিষয়বলি থেকেই। তাই এই জায়গায় এইটুকু তো বলাই যেতে পারে যে কোশ্চেন এবছরও তোমাদের কি করবে, তারা বাংলাদেশ বিষয়বলি থেকে কোশ্চেন করবে। তবে বাংলাদেশ রিলেটেড কিছু আন্তর্জাতিক টপিকগুলো থেকেই যায়, সেগুলো থেকে তারা কোশ্চেনগুলো করবে। আমি একটু তোমাদেরকে একটু বুঝে দিতে চাই। যেমন আমাদের কোর্সের মধ্যে তোমরা এখানে পাবা বাংলাদেশ বিষয়বলির মধ্যেও কিছু আন্তর্জাতিক বিষয়গুলো পাবা, এবং এখানে আমরা আন্তর্জাতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব এই একটা টপিক রেখেছি। এই টপিক থেকেই মূলত তারা ম্যাক্সিমামকে যেগুলো রিলেটেড, যেমন এই যে সার্ক, বাংলাদেশের মধ্যে তো শাখা আছে, তো এই যে সেই হিসেবে তারা এখানে কিন্তু তোমাকে এইটার কোশ্চেনটা করেছে। এই যে দেখতে পাচ্ছ কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়, এই হিসেবে তারা কিন্তু কোশ্চেনটা করেছে। সো এইভাবে কিছু আন্তর্জাতিক বিষয় বলি হালকা পাতলা থাকবে, সেগুলো তোমাদের করতে হবে। যেমন এবছর পুরস্কার সম্মাননা, এখানে নোবেল কে জিতছে, এই টপিক নিয়ে কোশ্চেন আসতে পারে, দিতে পারে তারা, বাট নর্মালি কিন্তু পুরো বিষয়টা কিন্তু আন্তর্জাতিক, কিন্তু তারপরেও তারা 2-একটা বিষয় ঢুকাই দিচ্ছে। এখন এই জায়গায় তোমাদের কোনো কিছু করার নেই, এই সম্পর্কে তোমাদেরকে নলেজটা রাখতেই হবে। সেক্ষেত্রে আমি আবারও বলছি যে তোমাদের কোশ্চেনগুলো কিন্তু আসবে বাংলাদেশ বিষয়গুলি থেকেই, তবে আশেপাশে এরকমের 2-একটা কোশ্চেন তোমাকে হুটহাট করে আন্তর্জাতিক থেকে ঢুকে দিতে পারে, যেটার সাথে বাংলাদেশের সম্পর্ক মানে খুবই জড়িত রয়েছে, তাই এই কোশ্চেনগুলো ঢুকেছে। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, যারা আমাদের কোর্স কিনবা তাদের জন্য বলি, আমাদের কোর্সের এই যে জিকের যে ফাইলটা তোমাদেরকে দিচ্ছে, এখানে প্রায় অনেকগুলো টপিকের এমসিকিউ তোমরা পাবা, আর এই টপিকগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দিয়ে রেখেছি। এছাড়াও আরও 2টা শিট আসবে, যেখানে তোমাদের এমসিকিউর সংখ্যাটা মানে আরও অনেকগুলো টপিক আমরা যুক্ত
করে একটা শীট বানাচ্ছি। আর একটা হচ্ছে অতি সাম্প্রতিক তথ্য, মানে তুমি যেটা জানো এই যে ওসমান হাদি মারা গিয়েছেন, এর আগে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, এর আগে ভূমিকম্প হয়েছে, এর আগে অনেকগুলো ঘটনাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটেছে। এই যে জুলাই সনদ থেকে শুরু করে সামনে নির্বাচন, এইগুলো নিয়ে আমরা ওভারঅল একটা অতি সাম্প্রতিক শীট করছি, যে শীটটা আমরা এখনো পাবলিশ করি না, আমাদের কোর্স আমরা দিয়ে দিব পরীক্ষার আগে আগে মানে পড়ার অন্তপক্ষে পড়ার জন্য পর্যাপ্ত সময়ের জন্য তোমরা পাও। এভাবে আমরা দিয়ে তারপর তোমাদের সেটা দিব, এবং সেখান থেকেও অতি সাম্প্রতিক অনেক এমসিকিউ আসবে। যেমন এখানে আমরা একটু দেখি অতি সাম্প্রতিক গত বছরে কী কী কোশ্চেন এসেছিল। তোমরা খেয়াল করো এখানে তোমাদেরকে কোন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এগুলো কিন্তু কম বেশি অতি সাম্প্রতিক থেকে এসেছিল। তারপরে যে তোমার এখানে জুলাই অভ্যুত্থান নিয়ে অতি সাম্প্রতিক গত বছর হিসাব জায়গা থেকে অতি সাম্প্রতিক জায়গা থেকে এসেছিল। কারণ এগুলো কিন্তু জিকের কোনো ফ্যাক্ট না, এগুলো হচ্ছে তোমার অতি সাম্প্রতিক যে বিষয়গুলো থাকে গত বছর যে পরীক্ষা ছিল সেই অনুযায়ী এসেছিল। এছাড়া বেশ কয়েকটি কোশ্চেনও কিন্তু এসেছিল অতি সাম্প্রতিক জায়গা থেকে, ঠিক আছে। সেই জায়গায় তোমাদেরকে আমরা ট্রাই করবো যে অতি সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে আইডিয়া রাখার, যাতে করে এমসিকিউগুলো আসার জন্য তোমরা অ্যান্সার করতে পারো বা কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে কোর্সে যুক্ত হলে এই অ্যাডভান্টেজগুলো তোমরা পাচ্ছ। এমন সুন্দর করে পড়াশোনা করো। আর জিকের ক্ষেত্রে ক্লিয়ার করে দিতেছে শুধু বাংলাদেশ বিষয়গুলোই পড়ো, তবে আন্তর্জাতিক সম্পর্কে আইডিয়া থাকাটা তোমার জন্য ভালো হবে, যেগুলোর সাথে বাংলাদেশ সম্পর্কিত। ওকে, আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।